আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসের বিষয় হাউ টু সলভ এক্সেল প্রিন্টিং প্রবলেমস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখন প্রথমে যেটা বলি, আপনি এই প্রথম কথাটাই সবসময় মনে রাখবেন। আপনি যখন এক্সেলে কোনো কাজ করবেন তখন অবশ্যই একদম প্রথমেই আপনি এক্সেলের পেজ সেট আপটা করে নেবেন এবং অযথা আপনি একটা বিশাল অঙ্কের, যেমন আমি একটা নতুন এই যে শিট নিলাম, একটা দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় একটা কি এক্সেল শিট আপনার এখানে চলে আসলো, অনেক বড়। এইখানে আপনি ইচ্ছামতো কাজ শুরু করে দিবেন না, কখনোই না। কারণ আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু অবশ্যই একটু পরে, একদিন পরে, 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আপনার সেটা প্রিন্ট আউট করার প্রয়োজন হতে পারে। এবং যদি আপনি আপনার কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের পূর্ব প্ল্যান ছাড়া আপনি যদি আন্তাজে কোনো একটা অনেক বড় শিটে আপনি কাজ করে ফেলেন, তাহলে কিন্তু সেটা পরে আর প্রিন্ট করতে পারবেন না, প্রিন্ট উপযোগী হবে না। সেক্ষেত্রে প্রথমেই আপনি কাজ করার প্রথমেই আপনি যেটা করবেন, আপনার যে শিটটা থাকবে, যে শিটের মধ্যে যতটুকু আপনি কাজ করবেন সেটাই আপনি পেজ সেট আপ করে তারপর করবেন। সেটা হতে পারে আপনার লেটার সাইজে, সেটা হতে পারে আপনার A4 সাইজে, সেটা হতে পারে আপনার যে পেজ মুড আছে সেটা হতে পারে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট। লম্বালম্বি হচ্ছে পোর্ট্রেট, আর এরকম যেটা আছে, এরকমভাবে যেটা হয় এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সেটা ল্যান্ডস্কেপ হতে পারে, পোর্ট্রেট হতে পারে, অথবা সেটা লিগেল সাইজে হতে পারে, সেটা A3 সাইজের হতে পারে, A3 সাইজেরও হতে পারে। কিন্তু আপনার কাছে প্রথম যে বলাটা, আমি সলভ দেখাচ্ছি যে কীভাবে আপনি প্রিন্টিং সমস্যা সলভ করবেন, কিন্তু প্রথম যেটা আমার বলার সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনার কাজের শুরুতেই আপনাকে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপের জন্য আপনাকে যেটা করতে হবে, হোমে ক্লিক করতে হবে। হোমে না, এখানে হোম ইনসার্ট, এই যে পেজ লেআউট দেখতে পাচ্ছেন, এই পেজ লেআউটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে সাইজ লেখাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে আপনি কোন সাইজের পেজে কাজ করতে চান। আপনার যদি অনেক বড় ডেটা হয় তাহলে A3 সাইজের কাগজ নেবেন, পেজ নেবেন। আপনার যদি মিডিয়াম হয় তাহলে লিগেল সাইজের নেবেন। আপনার যদি ছোট হয় তাহলে আপনি A4 সাইজের নিতে পারেন। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে পেজটা নিতে হবে। আমি A4 সাইজে একটা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে A4 সাইজের পোর্ট্রেট সাইজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এরিয়া টিক হয়ে গেছে। এবং এটা যদি ল্যান্ডস্কেপ করতে চান তাহলে এই যে ওরিয়েন্টেশনে ক্লিক করে এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দেন। এই যে দেখুন এখন কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আমার মাউসটা লক্ষ্য করুন। তারপরে হচ্ছে আপনি মার্জিন টিক করবেন। এখনই মার্জিন টিক করবেন যে আপনি নর্মাল মার্জিন রাখবেন, নাকি ওয়াইড মার্জিন রাখবেন, নাকি ন্যারো মার্জিন রাখবেন। যদি আপনার এইগুলো পছন্দ না হয়, এই যে টেমপ্লেটগুলো, তাহলে আপনি কাস্টম মার্জিনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে আপনার কী করবেন, আপনার মার্জিন ঠিক করে নেবেন। বাড়িয়ে কমিয়ে আপনার মার্জিন ঠিক করে নেবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে, যদি কখনো আপনার যদি না হয়ে থাকে, যদি এই পেজ সেট আপ না করে আপনি কাজ করে ফেলেন, তাহলে কী করবেন। এর আগে আর একটু বলে নিই, আপনাকে অবশ্যই প্রিন্ট এরিয়া ঠিক করতে হবে। যেমন এইখানে আমি যদি এখন কিছু করি নাই, জাস্ট এইগুলোকে সিলেক্ট করেছি, করে আমি এখান থেকে হোমে ক্লিক করেছি এবং এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে অল বর্ডার্সে ক্লিক করে দিলাম। বর্ডার হলো, আমরা এখানে চলে আসলাম পেজ লেআউটে। তারপর এখান থেকে আমরা যেটা করছি, আমি প্রিন্ট এরিয়াটা পরে দেখাচ্ছি। এখন কন্ট্রোল পি দিচ্ছি। কন্ট্রোল পি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো। এখন আমি যদি এখানে প্রিন্ট এরিয়াতে ক্লিক করি, সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করি, তাহলে আমার যে অংশটা সিলেকশন থাকবে সেটা কিন্তু সেট হয়ে যাবে। আমি মনে করুন এখানে এতটুকু সিলেক্ট করেছি এবং এই যে এখানে প্রিন্ট এরিয়াতে ক্লিক করে প্রথমে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করেছি, যেটা সেট আগে করা ছিল সেটা ক্লিয়ার করে ফেলেছি। আবার যদি এখানে প্রিন্ট এরিয়াতে ক্লিক করে এই যে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করি, তাহলে এই প্রিন্ট এরিয়াটা সেট হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকনও আছে, এটা কিন্তু এখানে থাকবে। আচ্ছা, এইটা গেল। এখন আমরা দেখি যে যদি আমরা এমন কোনো একটা সাইজে থাকে, যে সাইজটাতে আমাদের পেজ সেট আপ করা নাই, সেটা আমাদের পেজ সেট আপ করে নিতে হবে। তাহলে সেই প্রবলেমগুলো যেগুলো হয় সেগুলো একটু দেখাচ্ছি। মনে করুন আপনি এখানে একটা প্রিন্ট হবে কি না, বা সেটা সুন্দরভাবে রেডি আছে কিনা সেটা চেক করবেন। কিভাবে চেক করবেন? এইটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে কন্ট্রোল পি দিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে পেজটা নিয়েছিলেন সেই পেজটা সুন্দরভাবে সেট আপ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কীরকম হবে দেখাচ্ছি। মনে করুন এইটা এরকমভাবে চাপানো আছে,
এইটা এরকমভাবে চাপানো আছে, এটা এরকমভাবে চাপানো আছে। এখন কন্ট্রোল পি দিলাম, এই যে দেখুন এই পাশে কতটুকু মানে ফাঁকা হয়ে গেছে। তাহলে কি এখানে কি পেজ সেটআপটা হয়েছে? না, হয়নি। সো এখন এটাকে ঠিক করবেন কিভাবে? এইটা ঠিক করা এবং এইটার যে এরিয়াটা আছে সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, মেনু বারের ভিউয়ে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে পেজ ব্রেক এন্ড ভিউ এটাতে ক্লিক করতে হবে। এবং যদি আপনি এইখানে না চান তাহলে আপনার মাউসের আপনার যে পেজটা আছে, শিটটা আছে, শিটের নিচের দিকে ডান পাশে চলে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই মাঝখানে যেটা আছে এটা পেজ লেআউট, এখানে ক্লিক করলে এই পেজ লেআউটে এরকম দেখাবে। আবার এই পাশেরটা যেটা আছে এটা পেজ ব্রেক এন্ড ভিউ, অর্থাৎ এখানে এই যে ভিউয়ের ভিতরে এই যে পেজ ব্রেক এন্ড ভিউ এই সেম জিনিস এখানে ক্লিক করলে যেটা আসবে ওইখানে ক্লিক করলে ওই সেমটাই আসবে। আর এইটা হচ্ছে নর্মাল এবং আমার মাউসটা এখন যেখানে আছে এইটা হচ্ছে নর্মাল। আচ্ছা, আমি পেজ ব্রেক এন্ড ভিউয়ে ক্লিক করলাম। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার যে প্রিন্ট এরিয়াটা আছে, এই প্রিন্ট এরিয়াটা একটু ছোট করছি, এইটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। আমি উপর থেকে যদি এই প্রিন্ট এরিয়াকে ছোটো করি, এতটুকু করি, এই যে দেখুন এই প্রিন্ট এরিয়াটাকে ছোটো করে ফেললাম। এখন যদি আমি কন্ট্রোল পি দেই, এই যে দেখুন ব্ল্যাঙ্ক আসছে, দেখুন কখনোই প্রিন্ট হবে না। এই প্রিন্ট এরিয়াটাকে আমি যদি এতটুকু রাখি, কন্ট্রোল পি দেই, দেখুন কিছু আসে নাই। আবার আমি যদি ব্যাকে যাই, এই প্রিন্ট এরিয়াটাকে যদি আমি এতটুকু রাখি, এই প্রিন্ট এরিয়াকে যদি এতটুকু রাখি, কন্ট্রোল পি দিলে শুধু এরিয়ার মধ্যে যা আছে তা আসবে। এই যে দেখুন। সো আশা করি প্রিন্ট এরিয়াটা বুঝতে পেরেছেন। সো প্রিন্ট এরিয়াটা প্রথমে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে প্রিন্ট এরিয়ার বাইরে যদি কিছু থাকে, যেমন এই যে এই পাশে যেটা আছে এইটাকে কিন্তু প্রিন্ট হবে না, এটা প্রিন্ট হবে না। কেন হবে না? কারণ এটা প্রিন্ট এরিয়ার বাইরে। যদি এটাকে প্রিন্ট করতে হয় এটাকে টান দিয়ে এই পর্যন্ত আনতে হবে, তাহলে এটা প্রিন্ট হবে। তাও আবার এটা হচ্ছে পেজের এরিয়া। এই যে দেখুন এইখানে যে লাইনটা আছে এটা পেজের এরিয়া, যদি এই পেজের ভিতরে আনতে হয় এইটাকে ক্লিক করে টান দিয়ে এই পাশে আনতে হবে, তখন এটা আসবে। অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে আগে যাচ্ছি, কন্ট্রোল পি দিচ্ছি, দেখুন ওটা আসেনি। যদি আমি আবার ব্যাকে যাই, এখন এই প্রিন্টের যে পেজ এরিয়াটা আছে এইটাকে ক্লিক করে যদি এইখানে আনি এবং কন্ট্রোল পি দেই, এইটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? যে পেজ এরিয়া এবং প্রিন্ট এরিয়ার মধ্যে পার্থক্য আছে। এখন আমরা আসি যে মনে করুন আমার এই পেজটাতে আমি যখন A4 সাইজে নিয়েছি, কন্ট্রোল পি দিচ্ছি, এই পাশে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা রয়ে গেছে। এইটাকে অ্যাডজাস্ট কীভাবে করব? আমরা ব্যাকে চলে যাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন যে এটাকে বড় করব, আনুমানিকভাবে এখানে বড় করতে থাকবো। দেখুন বড় করতে করতে এখানে একটা চেঞ্জ আপনি লক্ষ্য করবেন, আমি দেখাচ্ছি আপনাদের। এটাকে বড় করছি, এটাকে বড় করছি, এটাকে বড় করছি, এই যে দেখুন এইখান থেকে এই প্রিন্ট এরিয়াটা এইখানে চলে আসলো, অর্থাৎ পেজ এরিয়াটা এইখানে চলে আসলো। তার মানে এটা কি, আমার পেজের যে মার্জিন ছিল সেটার বাইরে চলে গেছে। এই জন্য এটাকে হালকা আমি ছোটো করে এখানে ক্লিক করে এখানে ছোটো করে দিচ্ছি, এই যে এখানে চলে আসছে। এখন যদি কন্ট্রোল পি দেই, দেখুন একদম অ্যাকুরেট আছে। এইভাবে আমাদের এই যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে নিচের দিকে যখন অনেক পেজ থাকবে তখন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন আমি যখন নিচে চলে আসছি তখন এই পেজগুলো আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব। অনেকগুলো পেজ যখন থাকবে তখন আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন সেটা হচ্ছে প্রশ্ন। এখন দেখুন এইটা হচ্ছে পেজ 1 এবং এটা সবসময় ডিস্ট্রিবিউট করার সময় আপনাকে যেটা করতে হবে, ভিউয়ে ক্লিক করতে হবে, পেজ ব্যাক এন্ড ভিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর কিন্তু এগুলো দেখতে হবে। যেমন এটা হচ্ছে পেজ 1, এটা পেজ 2, এটা পেজ 3। আপনার যদি প্রয়োজন না পড়ে তাহলে কখনোই প্রিন্ট এরিয়া বাড়িয়ে রাখবেন না, এটাকে ক্লিক করে টান দিয়ে এখানে মিশিয়ে দেবেন, তাহলে প্রিন্ট এরিয়া সমান থাকলো। তাহলে দেখুন এটা পেজ 1, এটা পেজ 2, এটা পেজ 3, এটা পেজ 4। এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পেজ 3 এইটা আপনার যখন যদি কোনো একটা লাইন পেজের নিচে নিয়ে যেতে হয় তাহলে জাস্ট এটাতে ক্লিক করে উপর দিকে এভাবে নিয়ে আসবেন। আবার একদম লাস্ট কোনটা আছে পর্যায়ে সেটা দেখার জন্য এটা ক্লিক করে এভাবে টান দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একদম লাস্ট পর্যায়ে কোনটা রয়েছে। সো এইভাবে কিন্তু আপনি এই প্রিন্ট প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। আরেকটা জিনিস বলে নিই, এক্সেলে প্রিন্ট দেওয়ার সময় সব সময় আপনি যেটা করবেন, কন্ট্রোল পি দিবেন, দেওয়ার পরে আপনি আসলে কোন পেজটা প্রিন্ট করতে চান সেই পেজের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যদি 1 থেকে 3 দিতে চান তাহলে 1 থেকে এই পাশে 1 দিবেন এবং এই পাশে 3 দিবেন। আচ্ছা, যদি শুধুমাত্র 1 নাম্বার পেজটা আপনি প্রিন্ট করতে চান, এইখানে 1 দিবেন, এখানে 1 দিবেন, দিয়ে আপনি প্রিন্ট দিবেন। এক্সেলে কখনোই পেজ নাম্বার না দিয়ে আপনি প্রিন্ট দিবেন না। যদি সেটা করেন মাঝে মধ্যে দেখবেন যে সকল হোল ডকুমেন্ট প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে, আপনি আপনার যে প্রিন্টার আছে সেটা কালি কিন্তু শেষ হয়ে যাবে।
আর আমার এখানে প্রিন্টার এই মুহূর্তে নাই। প্রিন্টার যদি আপনার ডুপ্লেক্স থেকে থাকে তাহলে ডুপ্লেক্স আপনি করতে পারবেন, আর যদি সিমপ্লেক্স থাকে মানে আপনি এক সাইড প্রিন্ট হয় শুধু, সেটাও আপনি করতে পারবেন, সেটাও কোনো সমস্যা নেই। তবে এইখান থেকে আপনি স্কেলিং মার্জিন সেটাও কিন্তু আপনি মানে চেক করতে পারবেন। এই যে পেজ সেটআপ এখানেও আছে, এখানে ক্লিক করে আপনি পেজ সেটআপের অপশনটা এইখান থেকেও কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনি কিভাবে আপনার যে এক্সেলে প্রিন্টিং প্রবলেমগুলো কিভাবে ফিক্স করবেন। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি এক্সেলে প্রিন্ট জগতে আরেকটু এক্সপার্ট হয়ে গেছেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।